ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وسندنا وحبيبنا وحبيبي وطبيبنا وقلوبنا ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সবাই জবান খুলে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم الحياء شعبة
الإيمان وقال الشاعر العلم مدرسة বন্ধম কোরআন নিয়ে হাতে কোরআন শিখে আমল করলে বন্ধু তোমার পিতা মাতা কবরে শান্তি পাবে। মাদ্রাসা হাই বাগ জান্নাত মুআল্লিম হাই মিসলে গুন মাদ্রাসা হাই অতন আপনা طلب ہے بلبل مریم مسلم فلسطین আর কত দিন থাকবে ঘুমিয়ে মুসলমান জাগার কি সময় হয় নাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে মালিক সিরাজগঞ্জ জেলার চর হরিপুর কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এই বিরাট ইসলামী মহাসম্মেলনের সবচেয়ে বড় গুনাহগার গোলাম আমি। আল্লাহ আমার দিকে না তাকাইয়া জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামের চেহারা দিয়ে তাকাইয়া মালিক চুল পাকা দাড়ি পাকা বয়স্ক বাজানেরা যুবক ভাইরা কোচে কাচারা মাদ্রাসার তলেবারা মালিক কলিজার টুকরা পর্দার অন্তরালে বসে আছেন আমার মা বোনেরা। আল্লাহ সকল শ্রেণীর মানুষদেরকে নিয়ে হাত উঠা দিলাম। মালিক রে যার দোয়া তোমার দরবারে কবুল হয় তার দোয়ার বিনিময়ে আজকে জান্নাতে বাগানখানা কবুল করে নাও আল্লাহ। চর হরিপুর গ্রামের কতগুলো মানুষ
অক্লান্ত পরিশ্রম করে যুব সমাজ থেকে শুরু করে নিয়ে বয়োজ্যেষ্ঠ ব্যঙ্গন মা বোনেরা সকল শ্রেণীর মানুষ এই জান্নাতের বাগানে শ্রম দিয়েছে। আর যারা শোনার জন্য কষ্ট করে জান্নাতের বাগানে এসেছে, উভয়কে তুমি তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, এখন পর্যন্ত যারা জান্নাতের বাগানে বসতে পারে নাই, আল্লাহ দয়া করে মেহেরবানি করে জান্নাতের বাগানে এসে আল্লাহ কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করো। আর হরিপুরা ভারত আর মেলার ভিতরে থেকো না গো, আর রাস্তায় ঘোরাফেরা করো না, আর বাড়ির ভিতরে অযথা সময় দেও না। তুমি কি জানো বাজার, তোমার মাই জান্নাতের বাগানে বসে গেছে। মা তাকে দেখে আমার বেটা নাই, আমার বেটা মেলার ভিতরে ঘোরে, রাস্তায় ঘোরাফেরা করে, বাড়ির ভিতরে আড্ডা দেয়। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বেটা, তোকে জন্ম দিতে গিয়ে আমার এই জমিনের ভিতরে গো বেটা আমি মা জিহ্বাটা পর্যন্ত বের করে দিয়েছি, বালতি বালতি রক্ত ফেলে দিয়েছি। বেটা, আজ আমি কবরের ভিতরে শুয়ে আছি, আমার জন্য একটা বার দোয়া করলি না। আমি যদি জানতাম রে বেটা জান্নাতের বাগানে যাবে না, তোর মতো পড়া কপাল বেটাকে আমার পেটে নিয়ে বোঝাবইতাম না। আল্লাহ পাশে কবরস্থান, আল্লাহ মাদ্রাসা ঈদগাহ কবুল করে নাও। প্রাণটা ভরে গেল আল্লাহ, অনেক প্রতিষ্ঠান একত্রিত করেছে আমার ভাইরা, আল্লাহ সব প্রতিষ্ঠানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ যেই দিন দুনিয়া থেকে বিদায় অন্ধকার কবরে চলে যাব, আল্লাহ মরণের সময় মধুর কলেমা জবান থেকে বের করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা লা ইলাহা জোর হলো লা ইলাহা পরিবাজান লা ইলাহা হয় না লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা ওই চাঁদার ওই তারা ওই নামেতে দিওয়ানা লা ইলাহা ভাই হবে না লা ইলাহা না একসাথে লা ইলাহা আর জোরে লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে না ভাই, আমার সাথে কথা বলতে হবে, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের প্রবেশদ্বার, ঐতিহাসিক সিরাজগঞ্জ জেলা চরহরিপুর কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে
আজকে বিরাট ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ আব্দুল খালেক বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন সাহেব, চেয়ারম্যান উপজেলা পরিষদ সিরাজগঞ্জ সদর। আজকে মাহফিলের প্রধান বক্তা, আজকে মাহফিলের আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানগণ, সমবয়স্ক যুবক ভাইরা, কচি কাচারা, সম্মানিত কলিজার টুকরা বয়স্ক বাজানেরা, হযরতুল উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যার একান্ত মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানের ভিতরে বসার তৌফিক দান করেছেন। ওই মালিকের দরবারে আমরা সকলেই নারাজ না খুশি? ভাই কথা বলেন, নারাজ না খুশি? অল্প না বেশি? যদি বেশি থাকে তাহলে দেখি কোন আল্লাহর বান্দা জবান খুলে বজ্র কণ্ঠে আওয়াজ করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির দিশারি, মানব কুলের শিরোমণি, হাসিমি বংশের প্রদীপ, যাহার উপরে আমার দিকে তাকাতে হবে, কোনো দিকে তাকানো যাবে না। আমি ওস্তাদ, আপনারা ছাত্র, আমার দিকে তাকান, সব আমার দিকে তাকান। খুব দামি দামি মানুষ, বয়স্ক মানুষরা আছে, আলেম ওলামার চেহারার দিকে তাকালে আল্লাহ জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ওই দিকে তাকানোর কোনো সুযোগ নেই। যেহেতু আমার পরে বক্তা আছে, আমার আদায় আছে, আমার মাথার সেন্স আছে, কতটুকু টাইম দিয়েছেন এর মধ্যে আমি ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে মহা ব্যক্তির জন্য, যে মহা ব্যক্তির কারণে तमाम পৃথিবী আল্লাহ পাক তৈরি করেছেন, সেই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি কিতাব নাযিল করেছেন। সেই ব্যক্তিটাই হলো আমাদের প্রিয় নবী, আমাদের হাবিব, আমাদের কলিজার টুকরা বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি সর হরিপুর এলাকার ভাইরা, আমি দেখতেছি অনেক মানুষরা মেলার ভিতরে রাস্তায় ঘোরাফেরা করতেছে। কি ভাই, এত সুন্দর পরিষ্কার একটা ময়দান, এত সুন্দর জান্নাতের বাগান আপনারা তো প্রতিটা দিন পাবেন না। জান্নাতের বাগানে যারা এসে বসে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একসাথে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে দামি জায়গা জান্নাতের বাগানে আমরা বসেছি, আলহামদুলিল্লাহ বলে। যারা রাস্তায় ঘোরাফেরা করছেন তারা কিন্তু দামি জায়গার ভিতরে পড়া কপাল। জান্নাতের বাগানে এসে বসার কপালও লাগে, কথা বলে কপাল লাগে। ভাই আপনাদের কিন্তু জবান আল্লাহ দিছে, আমার সাথে কথা বলতে হবে। জান্নাতের বাগানে বসারও কথা বলে কপাল লাগে। মসজিদে এসে নামাজ পড়ারও বাড়ি, মসজিদের পাশে বাড়ি, বেচারা ঘুম থেকে ওঠে দিন 12টায়, দূরত্ববর্তী জায়গা, ওখান থেকে আল্লাহর বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু করে রাত গভীরে টিভি বাতি দিয়ে মোবাইলে লাইট জ্বালায় মসজিদে আসে। কপালও, কথা বলেন কপালও লাগে। ড্রাইভার আর মালিক, আমরা অনেক শিল্পপতি ভাইয়ের ড্রাইভার থাকে কি থাকে না? কথা বলেন থাকে কি থাকে না? থাকে। তো ড্রাইভার আর মালিক যাচ্ছে ঢাকা, একটা স্যাম্পল উদাহরণ। হঠাৎ করে টাঙ্গাইল পার হয়েছে, বাংলার জমিনে, পৃথিবীর জমিনে মসজিদের মাইক আজান হয়েছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান হয় কি হয়? সাথে সাথে ড্রাইভার স্টিয়ারিং ধরে ব্রেক করে দাঁড়িয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আপনারা আমার দিকে তাকায় আছেন, ভালো লাগে। বক্তার মুখের দিকে তাকায় থাকলে বক্তার আলোচনা মধুর্য ভালো লাগে। হঠাৎ করে ড্রাইভার দেখে, মহাজন দেখে বলে, ব্যাপার কি রে? এখানে তো যানজট নাই, এখানে কোনো কিছুই নাই, ব্রেক করলি কেন? ড্রাইভার দেখে বলতেছেন, স্যার জি এক সেকেন্ড আমি আর পূর্বের দিকে যাইতে পারবো না, আমার মালিক আমাকে ডাকছে। আপনি তো আমার ড্রাইভারের গাড়ির মালিকের মালিক, মালিকের মালিক, মালিকের মালিক, মালিকের মালিক আমার আল্লাহ পাক, আমার জীবনদাতা, আমার কলিজার টুকরা আল্লাহ আমাকে ডাক দিয়েছে। এক কদম সামনের দিকে অগ্রসর হওয়ার কোন সুযোগ না। সুবহানাল্লাহ বলে চলেন যাই। তাবলীগ করলো, দাওয়াত দিলেন, নামাজ পড়েন। জীবনে তো মালিক পশ্চিম দিকে আসার খায় না, নামাজ পড়বে কেন? বেনসন সিগারেট খাইতে খাইতে ঠোঁটটা একদম সূর্য কোল করে ফেলেছে, এন্দে সাদা হয়ে গেছে। মহাজন ডেকে বলে, নিজে তো নামাজ পড়ি, ড্রাইভারকে যদি নামাজ পড়ার সুযোগ না দেই জাহান্নামী অবস্থায় হবে। কথা বলে, তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আসবি। নাউজুবিল্লাহ জোরে বলে, ঝটকা একটা মারি দিচ্ছে, তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, মহাজন হলে কি হবে রে? বিরাট বড় পাজেরু গাড়ির মালিক হলে কি হবে রে? আমি আল্লাহ পাক তোর জন্য মসজিদের দরজা আটকে দিয়েছি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, তুই যেতে পারবি না। ড্রাইভার হলে কি হবে? রিক্সার চালক হলে কি হবে? ভ্যান চালক হলে কি হবে? দিন মজুরি হলে কি হবে? তুই জানিস না রে মহাজন, ওই শ্রমিকের জন্য আমার জান্নাতের দরজা খানি আমি আল্লাহ খুলে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, বাড়ির যাবে জোরে কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাইরা, খুব সুন্দর মাইক, এইগুলো মাইক দিয়ে ওয়াজ করলে ভালো লাগে। প্রিয় ভাইরা, এমন একটা কিতাব যেই কুরআনুল কারীম খানা তামাম পৃথিবীর সব চাইতে বড় দামি কিতাব। না, কোন কথা বলা যাবে না, কিন্তু আমার কানে আওয়াজ আসলে আমি বয়ান করতে পারবো না। ভাইরা রে আমার, জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে কথা বলা যাবে না। এই কথাটা কার কথা? কথা বলেন, কার কথা? আরো জোরে, জোরে হলো না, আওয়াজ করে। আকাশকার শোনেন, আপনাদের জবান মনে হয় নাই, শোনেন। কথা বলার ক্ষমতা দিল কে? চোখে দেখার ক্ষমতা দিল কে? কান দিয়ে বন্ধ করার ক্ষমতা দিল কে? ব্রেন দিয়ে ভালো মানুষ সাজার ক্ষমতা দিল কে? সবই তো বোঝেন। জান্নাতের বাগানে উচ্চ স্বরে আল্লাহর সাথে কথা বলতে হয়, বলেন আল্লাহু আকবার।
যেই কিতাবখানা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দামি একজন মানুষের উপরে নাযিল করলেন, সেই দামি একটা মাশাআল্লাহ কোরআন নাযিল করলো। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে আমার আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করে দিল মহা একজন মানুষের উপরে, যেই মানুষটার জীবনে কোনো গুনাহ নাই, যেই মানুষটার শরীরে কোনো গুনাহ নাই, যেই মানুষটা আল্লাহর জমিনে দুনিয়াতে গুনাহ নাই, আখিরাতেও গুনাহ নাই, আল্লাহর জমিনে সে দজাখানের বাচ্চা। আওয়াজ করে ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা, মাশাআল্লাহ, তো লা ইলাহা, অল্প ভাই আওয়াজ করে লা ইলাহা, জিকির করলে ময়লা পরিষ্কার হয়। লা ইলাহা গাহে বুলবুল বাগিচায় শোনেন সকল মায়েরা, লা ইলাহা হো লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, কলবে ধাক্কা দিয়ে লা ইলাহা, এই তো উঠছে লা ইলাহা, প্রিয় সিরাজগঞ্জবাসী, আমার ভারত, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দামি মানুষের উপরে কোরআন নাযিল করলো। আমার ভাইরা, লক্ষ লক্ষ নবী এবং পয়গম্বর তামাম দুনিয়ার ভিতরে এসেছেন, কোন নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করেন নাই। আমার ভাইরা, আমাদের নবীর উপরে কোরআন নাযিল করার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ দামি, আমার কলিজার টুকরা হাবিব দামি, আমার নবী দামি, আমার নবীর উম্মত যারা হবে তারাও দামি। আমার নবীর উম্মতের উপরে আমি এমন একটা কিতাব দিলাম গো, যে কিতাবটাও তামাম দুনিয়ার সবচাইতে বড় দামি। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি মিথ্যা বললাম? সবচাইতে দামি কিতাব, যেই কিতাবের মালিক, কথা কন না কে মালিক, শ্রোতা হতে হবে চ্যানেল। মুসলমানের জবান থেকে বজ্র কণ্ঠে আওয়াজ বের হবে। মুসলমানরা ভয় করে না, মুসলমানরা আল্লাহর জমিনে বাতিল শক্তির কাছে মেও মেও করে না। মুসলমানরা আল্লাহর জমিনের ভিতরে বজ্র কণ্ঠে আওয়াজ করবে, এটাই তাদের কথা। জোরে বলেন ঠিক কিনা? মেও মেও করেন কে? ভয় পান নাকি? ভয় সম্মানিত ভাইরা, এই যে বলছেন আল্লাহু আকবার, অনেক কথা আছে, যদি সময় পাই বলবো। এই যে বলছেন আল্লাহু আকবার, বলেন তো দেখি আল্লাহ কি? আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। কত সুন্দর দাড়ি দেখছেন, কত সুন্দর নূরানি চেহারা। ওনাদের চেহারার দিকে তাকালে আল্লাহ জিন্দেগীর সগীরা গুনাহ মাফ করে দেয়। বিশ্ব নবী বলেছেন, তিন তিন ব্যক্তিকে যে সম্মান করবে না, সে আমার উম্মত না।
কথা বোঝা পারছি নাকি গান গাবো? অনেক বক্তার আছে স্টেজে উঠে কোরআন নিয়ে, কোরআন সামনে নিয়ে গান গায়। গান আমরাও গাইতে পারি। আমরা যদি গান গাই না সারা রাত গানই শুনবো, কথা শুনতে মন যাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি মানুষের উপর আল্লাহ কোরআন নাযিল করলেন, যে মানুষটা তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে দামি। আমার ভাইরা কেন দামি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী দামি হওয়ার একটাই মাত্র কারণ, সেটা হলো আল্লাহর জমিনের ভিতরে আমার নবী, আমার হাবিব, আমার দরদের বন্ধু, তার জীবনটা সাজিয়েছিল কোরআন দিয়ে। জয় বলেন সুবহানাল্লাহ। আপনি সাজান না কেন? আপনি সাজান কোরআন দিয়ে, আপনিও জীবনটা সাজান, দেখবেন যে আপনারও জীবন পরিবর্তন হয়ে গেছে। কিন্তু নাই তো, পার্লামেন্ট থেকে শুরু করে নিয়ে পারিবারিক সমাজ পর্যন্ত আমাদের যে দুরবস্থা, যে দুর্নীতি, যে অবস্থা, আল্লাহর জমিনের ভিতরে আমরা কোরআনের কথা বলতেই পারি না। কথা বলেন ঠিক কিনা? সব করবেন, বাধা নাই, কোরআনের হক কথাগুলো বলবেন, এই বক্তা ঝামেলা। যাই হোক, ওদিকে যাও। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কার উপরে নাযিল করলেন? কেন নাযিল করলেন? কি জন্য নাযিল করলেন? ভাই কোন দিকে তাকানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, নবী, আমি এমন একটা কোরআন আপনার উপরে নাযিল করলাম, যেই কোরআনটা দিয়ে মানুষগুলো জীবন পরিচালিত করবে, যেই মানুষগুলো কোরআন দিয়ে জীবন সাজিয়ে নেবে। ওইদিকে তাকান কেন? যে মানুষগুলো কোরআন সাজিয়ে নিবে। এটা একটা ক্লাস চলছে, ফোনগুলো বন্ধ করে দিন। এটা একটা ক্লাস চলছে। ছাত্র যদি খেয়াল ওই দিকে দেয়, তাহলে ক্লাস করে কি বোঝানো যাবে? কথা বলেন, আপনি কি বুঝবেন কিছু? আপনি তো ক্লাসই নাই, কি বুঝবেন আপনি? ক্লাস যদি আপনি করে, তাহলে ওস্তাদের দিকে তাকায় থাকতে হবে। ওস্তাদ কি বলে, ওস্তাদ কি বলে, এটা আমার জেহেনে ধরে তদ অনুযায়ী হল করব, পরীক্ষা দিব, আমল করব, জিন্দেগিটা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে কোন? প্রিয় ভারত, বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাক ডাক দিয়ে বলল, নবী, এই কোরআনুল কারীমকে দিয়ে যেই মানুষগুলো জীবন সাজায়া নেবে, ওই মানুষগুলোর দাম আমি আল্লাহ পাকের জমিনে আমার ফেরেশতারা চাইতে তার সম্মান বাড়া দিলাম। আওয়াজ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললাম বলেন তো? এই কোরআন দিয়ে যদি আপনি জীবন সাজান, সুদ খাইতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, জিনা করতে পারবেন না, অন্যের হক আদায় আল্লাহর জমিনে নষ্ট করতে পারবেন না, অন্য নারীর দিকে তাকাতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, অর্থাৎ আপনার জীবনটাই হবে সত্যের পথে। বলেন ঠিক কিনা? তাহলে আপনি হয়ে গেলে এই জমিনে ফেরেশতার চাইতে আপনার সম্মান, আপনার দাম, আপনার মূল্য আমার আপনার দরবারে নয়, আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। মাশাআল্লাহ, তো বুঝতে পারছি কেমন করে বেশি হয়। আল্লাহর নবী সুন্দর করে রাজ প্রাসাদে উনি ঘুমাতেন না, খেজুরের পাতা দিয়ে সুন্দর করে আমার ভাইরা বেড়া দেওয়া ছিল, তাকাইলে আসমান পর্যন্ত দেখা যাইতো। আয়েশা দেখে বলে, আল্লাহ তোমার বন্ধুরা আর কত কষ্ট দিবা। ও আমার ভাইরা,
আল্লাহর পয়গম্বরের একজন কলেজার টুকরা সাহাবা হযরত ওমর আল্লাহর পয়গম্বরের সাথে দেখা করতে গেছেন। হঠাৎ করিয়া আল্লাহর পয়গম্বর ঘুমাচ্ছেন, বিশ্বনবী সালাম দিল। সালাম দেওয়ার পরে আল্লাহর পয়গম্বরের কানের ভিতরে ওমরের সালাম চলে গেল। হযরত ওমরের সালামের উত্তর দেওয়ার পরে আস্তে করে পয়গম্বর উঠে বসে পড়লেন। আওয়াজ করে ধরে বলেন সুবহানাল্লাহ। উঠে বসার পরে আমার দিকে তাকান, শীতল পাটি খাটের উপরে শীতল পাটি পাচ্ছেন, শীতল পাটির দাগ আছে না নাই? আপনার নিচে তোষক, তারপরে শীতল পাটি, গরম। এই গরমের ভিতরে আপনি শীতল পাটির উপরে শুলে একটু গাটা ঠান্ডা লাগে, কথা বলেন। কিন্তু কাম একটা সারছে, সেটা কি কন্ত? খালি গায়ে যখন আপনি শুবেন ওই গায়ের মধ্যে দাগ বসে যায়। মুসলমান ভাইরা আমার, দাগ যখন লেগে গেল, আল্লাহর পয়গম্বরে এত সুন্দর চেহারা, এই যে দেখতেছেন আলো, এই যে দেখতেছেন আলো, আমার ভাইরা চন্দ্রের ভিতরে কলঙ্ক আছে, কিন্তু আমাদের দিনের নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্ক দেখা যায় না। কেমন মানুষ, এ যেন নূর। প্রিয় ভাই, হযরত ওমর সালাম দেওয়ার পরে গো নবী আস্তে করে উঠে বসে হাতটা ধরলেন। ওমর রে, কি হয়েছে বাবা ওমর বলো। বিশ্বনবী কলিজার টুকরা সাহাবার চোখ থেকে দর 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 করে পানি পড়তেছে। ওগো নবী, যে মানুষটাকে না বানাইলে বিশাল বড় আসমান বানাইতো না। ওগো নবী, যে মানুষটাকে না বানাইলে জান্নাত জাহান্নাম লৌহ কলম বানাইতো না। যে মানুষটাকে আল্লাহ সৃষ্টি না করলে तमाम দুনিয়া তৈরি করতো না। আর সেই নবী খেজুরের পাটির উপরে শুয়ে আছে। ও পয়গম্বর, আমাকে একটু আধা ঘন্টা টাইম দেন, আমি একটু বাড়িতে যাব আর আসবো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওমর রে, বাড়িতে কেন যাবে? আমি কি শুনতে পারি যে হুজুর আপনার জন্য একটা নরম তোষকের ব্যবস্থা আমি করব। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওমর রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি দোয়া করি, আল্লাহ যেন আমাকে জান্নাতে শান্তি দেয়, আর আমার এই পিঠের দাগের কারণে আমার উম্মতকে যেন আল্লাহ মাফ করে দেয়। দুনিয়ার সুখ আমি চাই না। আর এই যে আজকে নবীর উম্মতেরা কিভাবে আমরা চলি রে ভাই, আল্লাহ ভালো কথা বলে না, কাজে কথা বলেন ঠিক কিনা? আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, আমাদের আখলাক দেখতে মেজাজটা খারাপ হয়ে যায়। ও আমার ভাই, আসুন আমার সময়ের যতটুকু কর্তৃপক্ষ দেয় ততটুকু আমি আছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, ওগো কলিজার টুকরা সাহাবা, প্রয়োজন নাই, আমি এইভাবে শান্তিতে আছি। আমি যে কথাটা বলতেছিলাম, বিশ্বনবী ঘুমাচ্ছেন, হঠাৎ করে জিবরাইল সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঘুমাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আমরা ঘুমাইলে কি হই? মরে যায়, আসলে মরে যায়। কিতাবে লেখে, মানুষ যখন ঘুমায় আমাদের রূহ কয়টা বলেন তো?
চারটা রূহ, চারটা আত্মা আল্লাহর দরবারে চলে যায়, একটা থাকে ওই দিয়ে মাথায় মশা পড়লে ঠাকুর বাড়ি। আবার আল্লাহ বলে আমি আপনার যখন জাগনা পাই, আল্লাহ পাক দেখে বলে দ্রুত চলে যা, আমার বান্দার দেহের ভিতরে সেটিং হয়ে যা। সুবহানাল্লাহ। এই যে এখন যদি 10 টাকা দিয়ে কোন নেতা বলে যে সারা রাত তো ঘুরে লাগবে, ওরে বাবার বাবা টিকটু, আর সুবহানাল্লাহ বলতে মানুষের মন খারাপ লাগে। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাই, যদি কোন মানুষ বিশ্ব নবী বলে জবান থেকে একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করে, ওই মানুষটাকে আল্লাহ পাক আসমান জমিনের ভিতরে যতগুলো ফাঁকা জায়গা, যে মানুষটা সুবহানাল্লাহ পড়লো, ওই মানুষটার নামে আমার আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। শুধু তাই নয়, একবার সুবহানাল্লাহ পড়লে আপনার জন্য জান্নাতে একটা বাড়ি হয়ে যায়। জোরে 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 জোরে। আর সেই বাড়িতে, সেই বাসায়, সেই ঘরে, সেই রুমে যদি তামাম পৃথিবী 10 দুনিয়া 1000 বার বিক্রি করলেও ওই দরজার, ওই জান্নাতের দানার একটা শিকের দাম হবে না। আপনাকে দিবে এমনি এমনি, পাগল। প্রিয় ভাই, যে কথা বলতেছিলাম, এই কোরআন মেনে নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফেরেশতার চাইতে সম্মান বেশি করে দিল। আমার ভাইরা, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর সুন্দর করে ঘুমাচ্ছেন, জিবরাইল সালাম দিল, একবার, দুইবার, তিনবার, চারবার সালাম দিল, না না সালামের কোনো জবাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, ওগো আল্লাহ, আপনার কলিজার টুকরা হাবিব তো ঘুমায়, আমি এখন কি করব? আপনার নবীকে আমি ধাক্কা দিব না, ঠেলা দিব না, জাগনা করব না, চেতন করব। সুবহানাল্লাহ জোরে বলেন। সবচাইতে পৃথিবীর দামি মানুষ, যার জীবনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ। কোরআনের কোনো গুনাহ আছে? একসাথে যদি না বলেন গুনাহ হবে। গুনাহ আছে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মাশাআল্লাহ। তাহলে কোরআনুল কারীমের গুনাহ নাই, এটা কিন্তু আমাদের ঈমানি কথা। কথা বলে বিশ্ব নবীর গুনাহ নাই, এটাও ঈমানি কথা। সুবহানাল্লাহ বলে। সাহাবা জিজ্ঞাসা করতে আয়েশা, তোমার স্বামীর ব্যাপারে তুমি কি বলতে চাও? মায়েশা রেখে বলো, ও সাহাবারা, আমার কলিজার টুকরা নবীর জন্য আমার স্বামীর ব্যাপারে আমি বলতে চাই। আমার কলিজার টুকরা সাহাবারা রে, আল্লাহর কোরআনুল কারীমে যেরকম গুনাহ নাই, কোরআনুল কারীম যেরকম নিষ্পাপ, আমার স্বামী নবী মুহাম্মদ ওই রকম নিষ্পাপ। কোরআনের চরিত্র আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ বলে। এমনি মানুষ দেখে কালমা পড়ে মুসলমান হয় না। 23 বছরের জিন্দেগিতে তামাম দুনিয়াটা একটা ফুলের জান্নাতের বাগান সাজায় দিয়েছে। যদি উনি 150 বছর বেঁচে থাকতেন তাহলে কি হইতো? খ্রিস্টান থাকতো না, বেঈমান থাকতো না। প্রিয় ভাই, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলল, জিবরাইল ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ, আপনার নবীকে আমি কি করব? বিশ্ব নবীকে আমি কিভাবে জাগনা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, জিবরাইল, আমার কলিজার টুকরা নবীকে ধাক্কা দেওয়া যাবে না, ঠেলা দেওয়া যাবে না। তার কারণ এমন একজন মানুষ ঘুমাচ্ছে রে জিবরাইল, যেই মানুষটার কারণে আমি আল্লাহ পাক তোমাকে জিবরাইল বানায়া দিয়েছি। তাকে না বানাইলে তোমাকে জিবরাইল বানানোর আমার প্রয়োজন ছিল না। একটু জিকির করা যাবে কি? লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা।
আর আওয়াজ করে লা ইলাহা। মাশাআল্লাহ, মানুষ আস্তে আস্তে বসবে ইনশাআল্লাহ। লা ইলাহা। ভাই আসেন, ভাই আসেন, বসেন, মেহেরবানি করে বসেন ভাই, অনেক ফায়দা। লা ইলাহা জিকিরের সাইজ বলো না। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। খামোশ থাকে। প্রিয় শ্রোতা মণ্ডলী, হযরত জিবরাইল এসে আল্লাহর পয়গম্বরকে সালাম দিল। না কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো অ্যানসার নাই। হঠাৎ করে আল্লাহ পাক ডেকে বলল, জিবরাইল রে, আমার নবীকে তুমি ধাক্কা দিতে পারবে না। জিবরাইল, আমার যে কথাটা তোমাকে আমার পয়গম্বরকে বলতেই হবে, তাই এখনই বলতে হবে। তবে শোনো জিবরাইল, শোনো, আমার বন্ধুকে ধাক্কা দিও না। এইভাবে আমার বন্ধুকে তুমি আল্লাহর জমিনে ঘুম থেকে জাগায়ও না, আমার বড় কষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল রে, আমার কলিজার টুকরা বন্ধু এমন একজন বন্ধু, যে বন্ধুর প্রতি আমি আল্লাহ নিজেই দরুদ পড়ি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খবরদার, কি করবো আল্লাহ বল। তাহলে তোমার নরম গাল, তোমার নরম, এদিকে তাকান, তোমার নরম নূরের গাল, তোমার নরম নূরের জিহ্বা আমার নবীর পায়ের তালুর ভিতর দিয়ে নাড়াচাড়া করো, সঙ্গে সঙ্গে আমার পয়গম্বরের ঘুম ভেঙে যাবে। কথা কি বুঝতেছেন আপনি? জিবরাইল কই, মানুষ কই? কেন দাম বাড়লো? জিবরাইল আর জিব্রা আর গাল, জিবরাইল তাড্ডাকানি কথা না। প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলার পরে জিবরাইল আস্তে করে গালখানা, জিহ্বাখানা পায়ের তালুর ভিতর দিয়ে যখন নাড়াচাড়া করেছে, আল্লাহর পয়গম্বরের ঘুম ভেঙে গেছে। আল্লাহ নবী ঘুম হতে জাগ্রত হইয়া দেখে আল্লাহর জমিনে জিবরাইল। কিরে জিবরাইল ভাই, তোমার নূরের গাল, তোমার নূরের জিহ্বা কেন আমার পায়ের তালুর ভিতর লাগায়া দিলাও? কারণটা কি? আল্লাহর জিবরাইল দেখে বলেন, নবী গো, অনেকক্ষণ পর্যন্ত আপনার কাছে আমি আসলাম, আপনাকে আমি ডাকলাম, আপনাকে সালাম দেবার পরে কোনো জবাব পেলাম না। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ডেকে বলল, তারপরে কি হলো? বলে, আমি আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ, কলিজার টুকরা আপনার নবী ঘুমায়, আমি এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলল, জিবরাইল রে, আমার বন্ধুকে ধাক্কা দেওয়া যাবে না, ঘুমাচ্ছে, বেয়াদবি হবে। আমার কলিজার টুকরা আল্লাহর পয়গম্বরের পায়ের তালুর ভিতরে তোমার নরম গাল, তোমার জিহ্বাটা লাগায় দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি লাগায় দিলাম। জিবরাইল, তুমি কেন এই ধরনের কাজ করলে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলার পরে কলিজার টুকরা আখিরি জামানার পয়গম্বরের সামনে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে জিবরাইল ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা নবী, ও কলিজার টুকরা নবী আমার, যে মানুষটার এত দাম, আমি জিবরাইল হইয়াও আমার আল্লাহ পাক তা বুঝা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বা দাম বাড়লো ভাই? এই কোরআনুল কারীমটা দিয়ে জীবন সাজিয়ে নিয়েছিল সাহাবায়ে কিরামরা। কোরআনটা দিয়ে জীবন পরিবর্তন করেছে। সাতাই বাংলার জমিনে নয়, পৃথিবীর জমিন থেকে সাহাবায়ে কিরামরা আল্লাহর জমিনে কোরআন, আল্লাহর জমিনে জান্নাত হাতে নিয়ে তারা
জান্নাতে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তারাও তো মানুষ, আমরাও মানুষ। আমরা মানুষ ঠিকই, কিন্তু অমানুষ। কথা বলে প্রিয় ভাই, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা দামি কিতাব আপনাকে আমাকে দান করলো, যেই কিতাবের মাদ্রাসা আপনারা করেছেন। ও বাজান রে, এই কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলল, আলিফ লাম মিম, এটা হলো হরফে মুকাত্তাআত, যালিকাল কিতাবু লা রাইবা ফি। নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব तमाम দুনিয়ার ভিতরে সকল মানুষের জন্য আমি আল্লাহ পাক নাযিল করে দিলাম, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো ভুলের অবকাশ নাই, যেই কিতাবের ভিতরে ভুলের কোনো অবকাশ পর্যন্ত আমি আল্লাহ রাখি নাই। আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও তাই কি একটু জিকির করে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা, আর জোরে লা ইলাহা হবে রাখো, লা ইলাহা। ভাই থাক, এদিকে থাক। বৃষ্টির অবস্থা, আকাশের অবস্থা ভালো না। আমি আমার মেইন পয়েন্টের আলোচনার দিকে যেতে পারলাম না। অল্প সময় আমি কথা বলবো ইনশাআল্লাহ, তারপরে আপনাদের প্রধান বক্তা আসবে। আমি কোরআনুল কারীমের সূরা আরেকটা আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতুল কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন 6666টা আয়াত দিয়ে আল্লাহর কোরআন গঠন করেছে। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। সব আয়াতুল কারিমা বিশ্বাসের অর্থ অবিশ্বাস করা যাবে, কিন্তু আল্লাহর এক কোরআনুল কারীমের একটা আয়াতকে অবিশ্বাস করা যাবে। জোরে জোরে বলেন, সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। নবী তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, এদিকে তাকান, তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন মৃত্যুর স্বাদ তামাম দুনিয়ার সকল মানুষের গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মরণটাই হলো বাস্তবতা। কথা বলেন, এমন কোন মানুষ নাই যে দুনিয়াতে জন্ম নিয়েছে মরবে না, এমন কোন মানুষ আছে? এই যে কবরস্থান, সবার কবরে যেতে হবে। কথা বলে, এই জন্য কবি বলে, আমার সোনার ময়না পাখি কোন দেশে গেলি উইরা রে, দিয়া মরে পাখি রে আমার সোনার ময়না পাখি। কথা বলে, এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বডি আল্লাহ পাক একটা বডি বানাইছে। কথা বলেন ঠিক কিনা? বডির ভিতরে আল্লাহ পাক একটা এমন ওয়াসিম পাখি দিয়েছে, যেই পাখিটা আল্লাহর দরবারে উড়ে চলে গেছে। চলে গেলে আল্লাহ জমিনে পোষা বেগুনের যা দাম আছে আপনার সেই দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কিসের বাহাদুরি করি আমি? আজকে সেই কবর, কবর কঠিন জায়গা। ওঠো ওঠো ময়না রে, ময়না বিনে
পয়সার পালকি আসিয়াছে, পালকি দেখিয়া ওরে ময়না, পালকি দেখিয়া ওরে ময়না, পাড়া প্রতিবেশী কাঁদিতাছে, ওঠ ওঠ ময়না রে ময়না, বিনে পয়সার পালকি আসিয়াছে। কথা বলে, সেই পালকিতে করে একদিন কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালিত করব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে জন্ম দিয়েছে, একদিন মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মরণের আগে কি করতে হবে আমাদের, মরণের আগে কি করণীয়, কি বর্জনীয়, কিতাবের ভিতরে লেখেন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পূর্বে তোমার কিছু আমল আছে। কথা বলেন ঠিক কিনা? মায়া যদি চারটা আমল করে দুনিয়াতে, আমার আল্লাহ পাক তাদের এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাদের কবরখানা আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবে। জোরে বলেন। ছেলে মানুষগুলো যদি চারটা আমল করে, মরণের পরে তাদের কবরখানা জান্নাতের টুকরা হয়ে যাবে। বাস, এটা পরে বলবো। আগে আমার ভাইরা একটু হাত তোলেন তো, কোন ভাইয়ের মা নাই? মা নাই কার? মা নাই কার কার? হাত তোলেন। আহারি আহারি আল্লাহ, প্রায় প্রায় কার এ ভাই, এই মায়ের কোলের ভিতরে আপনি থাকলেন, এই মা আজকে চলে গেছে, আপনার কি একটু বিবেক হয় না? আমার তো যেত। চর হরিপুর কবরে পড়ে আছে, কিভাবে পড়ে আছে আল্লাহ ভালো। প্রিয় ভাইরা আমার, ওই মা কবরে কান্দে, ও বেটা, চর হরিপুর জান্নাতের বাগানের আয়োজন করেছে, যারে বেটা যা, একটা বার গিয়ে আমার জন্য কিছু দান করে আয়। তোর এই ক্ষুদ্র দানের বিনিময়ে আমার আল্লাহ কবরের ভিতরে আমাকে শান্তি দিবে। আওয়াজ করে ধরে বলেন সুবহানাল্লাহ। মা নাই গৃহে যাক, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ কেটে যায় সকল দুঃখ। কথা বলে, এই মা কবরে পড়ে আছে। প্রিয় ভাই, আজ যদি দুনিয়াতে মা বেঁচে থাকতো, তাহলে আল্লাহর জমিনে কত টাকা কামাই করে মায়ের হাতে দিতেন। মা নাই, অন্ধকার কবরে পড়ে আছে। মায়ের কথা কি একবার মনে পড়ে না? বাবার কথা কি একবার মনে পড়ে না? যেহেতু আকাশ খারাপ করছে, আমি আলোচনা পয়েন্ট দেখে আসলাম, পরবর্তীতে আল্লাহ পাক যদি সময় দেয় বলবো। প্রিয় ভাইরা, ওই কলিজার টুকরা মায়ের জন্য কোন ভাই আছে নবীর মাদ্রাসায় পাশেই কবরস্থান, আপনি জান্নাতের বাগানে এসেছেন, আমার আল্লাহ পাক আপনাকে এই জান্নাতের বাগানে বসার কারণে আমার আল্লাহ পাক আপনাকে চারটা পুরস্কার দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা পুরস্কার বলে দেই, আপনার এই জান্নাতের বাগানে বসার কারণে জিন্দেগীর तमाम গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন, এই জান্নাতের বাগানে বসার কারণে নিয়ে জীবনে যা গুনাহ করেছিলেন আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই কলিজার টুকরা মা, কোন ভাইয়ের মা কবরে আছে? আমি 10,000, 5,000, 2,000, 20,000 টাকা চাই। কোন ভাই আছেন একটু দেখি, মায়ের জন্য 10,000 টাকা দিবে, মায়ের জন্য 5,000 টাকা দিবে। শোনেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে বলে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহু আকবার বলেন। বাজান আজান শোনো।